আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিকেলের নাস্তার জন্য খুবই ক্রিস্পি এবং খুবই মজার এই মিনি সিঙ্গারা রেসিপি। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। প্রথমে নিয়েছি 1 কাপ আটা, এখানে ময়দা নিতে পারেন। তো সেই সাথে নিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সয়াবিন তেল। তো তেল দেওয়ার পরে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে যখন হাত দিয়ে এরকম মুঠো করে ধরবেন তখন দেখবেন এরকম একটু শক্ত টাইপের হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে বুঝতে হবে এটা একেবারে পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিব। আর ডোটা মেখে নেওয়ার পরে এখানে উপর দিয়ে কিছুটা সয়াবিন তেল মেখে আমি আবারও এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পরে চুলায় একটা প্যানে দিয়েছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া। দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটুখানি ভেজে তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা 2টা আলু দিয়ে দিয়েছি। এই পেঁয়াজের সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আলুর বাইন্ডিংটা খুব বেশি ভালো হবে। এটা আটা থেকে কিন্তু যখন আমরা তেলে দিব তখন ছড়িয়ে ছিটে যাবে না, অর্থাৎ বের হয়ে যাবে না। তো আলুর পুরগুলা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি। পুরগুলা তৈরি করতে করতে এখানে কিন্তু সিঙ্গারার জন্য ডোটা একেবারে সফট হয়ে গেছে। এখন এগুলাকে আমি আরও একটু মথে নিব। মথে নেওয়ার পরে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব রুটির জন্য। প্রতিটা রুটির সাইজ যেন একেবারে সমানভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে করলে তখন আমাদের সিঙ্গারাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। তো প্রথম রুটিটা আমি যখন বেলে নিয়েছি তার উপরে কিন্তু আমি আগে থেকে যে আলুর পুরগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো সুন্দর করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। তার উপর দিয়ে আমি আরেকটা রুটি এভাবে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি উপর দিয়ে আবারও একটু বেলুনের সাহায্যে হালকা করে একটু বেলে নিব। এরপরে একটা ছুরির সাহায্যে আমি চতুর্দিক থেকে একটু সমান করে কেটে তারপর স্কোয়ার শেপে এগুলোকে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা যে শিমুল ফুল তৈরি করি, শুকনো পিঠা অর্থাৎ ডিম দিয়ে তৈরি করি, সেইটার মতো সুন্দর করে এখন একটা ভাঁজ দিয়ে দিব। আর এই ভাঁজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা সিঙ্গারা আমি এরকম করে তৈরি করে নিব। এটা খাওয়ার সময় এত বেশি মজা হয়, এত বেশি ক্রিস্পি হয়, অন্যরকম একটা মজা লাগে এই সিঙ্গারাটা। আপনারা যারা তৈরি করেননি তারা অবশ্যই একবার হলেও তৈরি করবেন, দেখবেন ভীষণ মজা লাগে। বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। সবগুলা তো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই দিয়েছি গরম তেল, মানে তেলটা গরম হওয়ার জন্য। তো গরম হওয়ার পরে এখানে আমি এক এক করে সবগুলা সিঙ্গারা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন মিডিয়াম আঁচে সবগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পর তো রেডি গরম গরম সস দিয়ে খাওয়ার জন্য। বাচ্চারা এবং তাদের বাবা তো ভীষণ পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে। আল্লাহ হাফেজ।